আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো আগুনে কোথাও পুড়ে গেলে কিংবা গরম তেল গায়ে এসে পড়লে কোন দোয়াটি পড়লে সাথে সাথে জায়গাটি ঠান্ডা হয়ে যাবে এবং অনেক বড় ক্ষতর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, দোয়াটি খুবই পরীক্ষিত একটা দোয়া। তোমাদের কোথাও যদি পুড়ে যায় কিংবা আগুনের সেক লাগে, এছাড়াও অনেক সময় আছে আমাদের রান্না করতে গেলে গরম তেল এসে গায়ের মধ্যে পড়ে, তখনই যদি আল্লাহ পাকের এই কালামটি তোমরা পড়ে জায়গাটিতে ফু দিতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে জায়গাটির সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দ্বারা ঠান্ডা করে দিবেন এবং অনেক বড় ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে এবং দেখবে জায়গাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে এবং ভালো হয়ে উঠছে। চলো আগে জেনে নেই দোয়াটি কি। তো তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে একটা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। দোয়াটি কি এবার জেনে নেই। দোয়াটি হচ্ছে কুলনা ইয়া নারু কুলনি বারু দাও সালামুন আলা ইব্রাহিম। আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে এই দোয়াটি লিখে দিয়েছি, এখান থেকে তোমরা মুখস্থ করে ও লিখে কিংবা যখনই পুড়ে যাবে দেখে দেখে এটা পাঠ করতে পারবে। এখন আসি কিভাবে করবে। যখনই কোথাও পুড়ে যাবে বা কোথাও গরম ছ্যাঁকা লাগবে, গরম সেক লাগবে, সাথে সাথে এই দোয়াটি পড়ে বিসমিল্লাহ বলে একবার দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি 7 বার পড়বে। পড়ে ক্ষত স্থানে বা যেখানে পুড়ে গেছে সেখানে ফু দিবে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে খুব দ্রুত তোমার জায়গাটি ঠান্ডা হয়ে যাবে এবং কষ্ট ও বেদনার হাত থেকে রক্ষা করতে পারবে। এই দোয়াটি তোমরা টানা 3 দিন পড়বে, 3 বার করে, সকালে 3 বার, দুপুরে 3 বার, রাতে 3 বার করে পড়তে পারবে। এইভাবে 3 দিন যদি আমলটি করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে জায়গাটি দ্রুত সেরে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।